على سيد الأنبياء وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى من كلام المجيد والفرقان الحميد: فادخلي في عبادي وادخلي جنتي. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع أعماله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به الناس أو ولد صالح يدعو له. বলুন আল্লাহু আমিন। মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব সদর জনাব মোহাম্মদ মোস্তফা খান মিঠু, বিশেষ সমাজসেবক আলিয়া, হযরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, এলাকার জিন্দা জাতির সাথীন আল্লাহ ভাই সকলকে কদম করে মামুল সকলকে আমি সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো ভালো আছেন সবাই? কি বলেন, ভালো আছেন? অন্তরের কভার হলো মুখ আর চোখ। অন্তরের কভার কি? ভালো না মন্দ, মুখ আর চোখ দেখলেই বোঝা যায়। কি বলেন? অনেকে ঘুমাবার নিয়ত করছেন, অনেকে এখন পর্যন্ত খানা হয় নাই। কি বলেন? হ্যাঁ, মুখ দেখলেই বোঝা যায়, চোখ দেখলেই বোঝা যায়। এবার বুঝিয়া কেন বলল? আপনারা নাম দিয়েছেন, বহুত কষ্ট করে বাইরে থেকে রওনা করে এসেছি 48 মাইলের দূরে, অধিক গেলি মুসাফির। সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিনটা দোয়া কবুল হয় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদাইন, তিন ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল। হ্যাঁ, দাওয়াতুল মাজলুম, মাজলুম বুঝুন তো, একজন বড় লোক বাঁচির পাশের একটা গরিব বুড়া লোক, হ্যাঁ, তার কোনো দিক খেয়াল করে না, হ্যাঁ, কোন জিনিস নষ্ট করছে তার আদায় করে নাই, ওই মজলুম জোরেও কইতে পারে না, খাতার তলে ওই মামু ওই বর্মে আমার এরকম ক্ষতি করছে, তুমি তার ক্ষতি করিও, আমরা সঙ্গে সঙ্গে কবুল। আর মনেও দেরি নাই, আর মনেও কি দাওয়াতুল মজলুম, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কবুল। আজ আমি মুসাফির হিসাবে নামাজ 4 রাকাতে 2 রাকাত করি, আর সে 4 রাকাত নামাজে আমি কি করি? 2 রাকাত করি। আপনাদের দোয়ার জন্য বলছেন, নাম রেখেছেন, আখেরি মোনাজাত করবে, যা যা চান আল্লাহ দেবে। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে, আয়াতের মালিককে, মাথার মালিককে, ইজ্জতের মালিককে আল্লাহ, আল্লাহ দিয়ে জানবেন। আল্লাহ শুনছে না, বান্দা তোমার সাহাবাদের চেয়ে আমি অতি নিকটে, জোরে বলো রহমান। যদি বান্দা হইতে পারো, যে আয়াত আমি বললাম সংক্ষিপ্ত কথা বলবো, সময় মধ্যে বিদায় দিব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা হও বেহেশতে যাও, বান্দা হও, বান্দা হও, সবাই বান্দা হও বেহেশতে যাও। তুমি বান্দা যদি হইতে পারো, আল্লাহ বান্দা যদি হইতে পারো, তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে আছে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারছেন? বান্দা হও বেহেশতে যাও। বান্দা আছে বন্দেগি নাই, বান্দা আছে বন্দেগি নাই, বারহানাতি জিন্দেগি, মোতে কবরে ফাঁসে আমার উপায় আছে কি? আল্লাহ 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 লাগবে, মান রাব্বুকা, আমার দিনুকা, আমার নবীকা, আল্লাহ সম্বন্ধে, রব সম্বন্ধে তোমার প্রশ্ন হবে। আল্লাহ ফের ডাকবেন, 3.5 জমি, 3.5 মানুষ, এই জমিদের চাষ করি একটা আগে, হ্যাঁ, আপনার শরীরের ভিতরে লাগান। জোরে করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কৃষি করেন না? এই রমজান মাস আমাদের দেশে অনেক কৃষি করে। হ্যাঁ, কেউ বাদামের আড়ি, কেউ মূলের আড়ি, আর সাথে আড়ি কুমোরের আড়ি লাগায়, লাগাই কি লাগায় না? আপনার বাড়ির ভিতরে 3.5 জমি, এই জমিটাকে চাষ করিয়া আপনি একটা আড়ি আমি দিয়ে যাবো, সেটা লাগাইবেন, ইনশাআল্লাহ ফসল ফলবে কিয়ামতের ময়দানে। জোরে করে আল্লাহুম্মা আমিন। সে আড়ি লাগাইতে রাজি, জমি চাষ করছে, চাষাবাদ হয়েছে, ওলামায়ে কেরাম কথা বলছে না, ইসলামের জন্য অনেক কথা বলছে, অনেক কিছু হয়েছে। আমার মধ্যে আছে সোজা আরাম, মরার আগে মরব, মতি করলাম কামু, মরার আগে কি? মরার আগে কি? সোজা আমার আগে সোজা হইয়ে যাও, সোজা আমার আগে কি? সোজা হইয়ে যাও। দেহা আছে না, দেহ আছে না, বলা দেহ ছাড়ো, কি ছাড়ো? দেহ ছাড়ো, আর তুমি সিধা হয়ে যাও,
সুন্দর মতো দুলার মতো তুমি ঘোরকার না মতো মানুষ দুলো দ্বারা করে শ্বশুরবাড়ি ঘুমায় তুমি সেটা তুমি ঘুমাইতে পারবা যদি সোজা হইয়া খবরে শো জোরে ধরো আমি বেকার শরীরে মায়েদের আরো অভাব নাই মায়েদের আর কি কবরে যাওয়া লাগবে কবরের কামাই জন্যই মাহফিল কবরের কামাইয়ের জন্য মসজিদ কবরের কামাইয়ের জন্য মাদ্রাসা জোরে ধরো আমি এখানে হাদিস মুসলিম শরীফের এখানে হাদিস আপনাদের সামনে বলছি মানুষ মরিয়ে যাবে সঙ্গে সঙ্গে তার আমল নামা ডায়েরি লেখা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা লেখা আর লেখতেই থাকে এরা আমল কি আমার কেমন পর্যন্ত জোরে ধরো আমি সুন্দর বলে আমরা জানি অবশ্যই আপনারা জানেন একটা হলো সদলা জারিয়া একটা কি জোরে অবস্থা কি বলুন জোরে বলুন একটা কি সদলায় মসজিদ করা মাদ্রাসা করা মাহফিল করা ইতিহাস ভাঙা এরকম বিসমিল্লাহ বলে ফি সাবিলিল্লাহ বলে একটা আকিদা ফোন করা এটাও সদলায় জারিয়া একটা আকিদার সরফ কাজ ফোন করা এটাও কি কথা বুঝুন না বাংলা বলি তো নবুঝু বলবো হ্যাঁ বোঝেন কথা বোঝেন মাথা কোন দিকে নাড়াইবেন হ্যাঁ বুঝে শুয়ে লাগাইবেন কথা যদি না বোঝেন তত আমার তো অসুবিধা হয় আমি যদি বুঝি যে আমার শ্রোতা শোনে তাহলে আমার বলার ইচ্ছে আসে কথা বুঝতে আছে হারিয়ানা সেই বাদশা হ্যাঁ শহরে গেছে ভেরুয়ারে গেছে দেখতেছি আর পুরো মাস করো বুঝো দেওয়া বুঝো বুঝুন তো দেখা হয়ে গেছে হ্যাঁ ওই লোকটা একটা আটি লাগাইতেছে আটিটা হলো কালের আটি তাওটা ভাষা আপনাদের কাছে চেনেন তাওটা চেনেন কি হয় সকালে আসে দেরিতে আসে না সকালে আসে কথা বল না তাওটা তাহলে গাছে লাগাইলে ফলে অনেক দেরিতে কি বলে কথা মাসার সঙ্গে তার ধর্ম সবার সঙ্গে উঠে ছিল জিজ্ঞেস করে এই বুড়া যে আটিটা লাগাইতেছে এই আটিটা লাগাই কেন এটা কি জন্য লাগায় এটা কি জন্য লাগায় উচিত আদম জিজ্ঞেস করে ওগুলো হ্যাঁ দেখা যায় তো সময় তো বেশি বাকি নাই এবার বাকি আছে সময় অনুযায়ী বাকি নাই আছে বাঙ্গলকুলের মানুষ হ্যাঁ নদী ভাঙ্গা না আমার কাছে চর পড়ে বাঙ্গলকুলের মানুষ কোন দিনটা ভাইতে যায় কি বলে এত বুড়ো বয়সে এই আদিটা রোপণ করো কেন এটা তো ফল অত দেরিতে আসবে ওরা আমার নিজের খাওয়ার জন্য আমি করি না আমার যেমন নিজের তো সব টাকা কামাই করছে নিজে খাইয়ে রাখতে ভগবান নিজের খাওয়ার জন্য করি না এটা আল্লাহর রাস্তায় লাগায় যাই আল্লাহর বান্দারা খাবে আমার তাতে আমার জীবন ধন্য মাশাআল্লাহ মারহাবা আমার রাষ্ট্রের মধ্যে এরকম লোক যদি থাকে আমার দেশ কি হবে ভালো হবে সুন্দর হবে হ্যাঁ সচ্ছল হবে আলহামদুলিল্লাহ কথা ঠিক আছে কথা ঠিক আছে গাছ লাগাবেন এই আবহাওয়ার ময়দানে আমার দেশের জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন গাছ লাগিয়েছে গাছ লাগান কি আমার বুঝুন না সব গাছ লাগান কি সাবিলিল্লাহ লাগাইবেন কি সাবিলিল্লাহ সদকায়ে জারিয়া হারুন রশিদ বলছিলেন আগে হ্যাঁ তুমি এই বুড়োকে 500 টাকা উপহার দাও কত টাকা হারুন রশিদ বাদশার জমানায় 500 টাকা কি কম না কি বলেন 500 টাকা কি একটা রাজা যেরকম তার দাম সেরকম কি বলেন যে মানুষটা যেরকম দামটা হবে কি 500 টাকা দাও বুড়ার 500 টাকা দিতেছে বুড়ো ভাই দেখেন আপনি বললেন যে গাছটা লাগাইলে কি হইবে আমরা তো চিনি না তবে 500 টাকা আপনি আমি কি সাবিলিল্লাহ করে লাগাইছি এটি আপনি দুনিয়া দিবই আমাকে 500 টাকা দিতেছেন আখিরাত যাওয়ার জন্য ভাই নিয়তটা কবুল করে এরপর আল্লাহ দিবে জয় আলহামদুলিল্লাহ সদকায়ে জারিয়া কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় কি পাওয়া যায় যেমন কি পাওয়া যায় ওরা একটু ওয়াজ করলেন হ্যাঁ সুন্দর সুন্দর কথা বললো আপনার তো আসেন না মাঠ তো খালি এরকম মাঠ খালি থাকা উচিত না মাঠ খালি থাকা উচিত না এখন তো মোবাইল 10 বছর 12 বছর পড়িয়ে তারপর আপনাদের খেলমতে কথা বলে এই কথাগুলো আপনার নিয়ে বাড়ি যাবেন হ্যাঁ এটা একটা আটি শুরু আলহামদুলিল্লাহ আর একটা হারুন রশিদ বাদশা সামনে যাইতেছে যে কালবেলি ছোট ছেলে মাদ্রাসায় যাইতেছে একটা শিবরা আম করা দাঁড়িয়ে হ্যাঁ দুর্গলি কায়দা আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করে ছেলে কোথায় যায়
মাদ্রাসা মোল্লার দল। মাদ্রাসা কি অনেকে কাক মোল্লা পায়, কি বলেন? তাই কি বলেন? আমার বাবা আমাকে মাদ্রাসায় বলেছে চাকরির জন্য পড়ায় নাই, মাদ্রাসা বলেছে তুই সাবেলিল্লা, ছেলে বলতেছে বাদশা তুই সাবেলিল্লা, মাদ্রাসায় যাইতেছি, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যাইতেছি, তুই সাবেলিল্লাহ বলে মাদ্রাসায় না তুমি স্কুলে যাও, ওখানে পরে তুমি একটা চাকরি পাবা, বলে চাকরি লাগবে না, যদি কেউ কোরআন পড়ে এবং পড়ায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিধান করিয়া তার পিতামাতাকে কিয়ামতের ময়দানে উঠাবে চলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নবী আপনাদের ইবাদতে তিলাওয়াতুল কুরআন, নবী বলে অতি উত্তম ইবাদত কালামুল্লাহ সেবা করে তিলাওয়াত। যদি তো ইমানুম বিকাসরাতুল যিকরে ওয়া তিলাওয়াতুল কুরআন ঈমান তোমার বাড়াইতে চাও, তাহলে তুমি কি করো? যেমন কি করো? তুমি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, কথা ঠিক আছে? আর দুনিয়ার টাকা যদি বাড়াইতে চাও, ব্যবসা করো। দুনিয়ার টাকা যদি বাড়াইতে চাও, ব্যবসা করো, হাল হালতি করো, চাকরি করো, আর সমান সমান খায় রাখেন। সমান সমান কি ঠিক খায়, সকালবেলায় রাতে খাইয়ে দিয়ে বাড়ি হলে সমান সমান, কথা বুঝতে পারছেন? এখন ছেলে জিজ্ঞেস করেন ছেলে মাদ্রাসায় তাও করো, বলে যাই আল্লাহর রাস্তে কি সাবিলিল্লাহ, কিন্তু আসলে এক ঘন্টা আমরা এরকম শিক্ষা করলেন, এতে আপনার সারা জীবন করা সব হয়ে গেল, আলহামদুলিল্লাহ। পায়ের তলে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, জোরে সুবহানাল্লাহ। কি বিছিয়ে দেয়? একজন তালবারিনে পায়ের তলে পর বিছিয়ে দেয় ফেরেশতারা, জোরে সুবহানাল্লাহ। ফেরেশতারা পর বিছিয়ে দেয়। একটা ঘটনা আছে, সংক্ষিপ্ত বলি। এক ব্যক্তি এরকম রস হয়ে গেছে, একদিন সকালবেলা দেখে তালবারি মাদ্রাসা যায়, লাঠিয়ে লাঠিয়ে ফেরেশতারা পর ভাঙে, আমি লাঠিটাও কাটুনি, রস হয়ে গেছি তালবারি রাস্তা দিকে ফেরেশতারা পর বিছিয়ে যায়, এই ফেরেশতাকে পর ভাঙি। জয় আলহামদুলিল্লাহ। আল্লাহর সঙ্গে তো সই করিয়া, আল্লাহর সঙ্গে পার্টি দিয়া কেউ পারে? আল্লাহর ফেরেশতার সঙ্গে পার্টি দিয়েও পারে? আল্লাহর বান্দার পাও বৈকাল বেলায় ফুরিয়েছে, কি হয়েছে? ফুরিয়েছে, ডাক্তারটা হাইছে, কবিরের হাইছে, বিভিন্ন পরীক্ষা করছে, কয়েকদিন গেছে কোনো তাই কারণ না, আরো কি বাড়ি কাঁচা কাছুকি বলে ফেরেশতা পর মাংস বলে ফেরেশতা যাবো পাঁচ তালে পর বিষয় তারপর তার কাছে নেই মাপসা ছেড়ে মাংস একদম তালি এবার কি ধরো এবার কি পরে কোথায় তোমার কাছে তাল গেলেন? হ্যাঁ, মাদ্রাসা যাইতে আছে, এখন বলতে আছে এই ছেলেটারে কিছু টাকা দাও, কিছু কি দাও? টাকা দাও, টাকা নিয়ে আসবে। ছেলে করতেছে নেওয়ার জন্য, আমি তো কত বাবা করছি টাকার জন্য না, ইসলামের জন্য, দিনের জন্য বলছিস টাকার দরকার না, না হলে কিছু নিতেই হবে। বলে যদি কিছু দিতেই হয় আমার এখন দরকার না, আমি যে সময় থাকবো এই সময় তারা চাইবে আপনার কাছে ভাই এইটা একটা কাগজ লেখা বৈধ একটা দস্তখতি আমার কাছে দিয়ে দেন, আমার যত কোনো সময় কোনো কাজে টাকা হয়ে যায় আর আপনার কাছে চাই তাহলে যেন আমি পাই। যদি বলছেন আপনারা বুঝতে পারছেন? বাদশা ধর্ম করতে করতে পানি পুরো সারাতে জঙ্গলের ভিতরে এক পানি জোয়ার কাছে পানি চেয়েছি, পানি দেয় না। পানি কি দেয় না, বুঝতে পারছেন? মহিলাও দেয় না, পানি ঘোড়ায় দিয়েছি নাই। পানি কি পানি ঘোড়ায় দিয়েছি নাই। কিরকম মানুষ আছে, এরকম মানুষ আছে, পানির কষ্ট যারা আছে সেই জায়গায় আছে। আপনারা বুঝতে পারছেন? কথা সংক্ষিপ্ত, পানি আর দেন না। পানি আর কি দেখুন, এখন বাচ্চার যদি পানি না দেয় উনি সঙ্গে সঙ্গে অ্যারেস্টের হুকুম দিল, যারা অ্যারেস্ট করে জেলখানায় পায়খানায় ভরো। আর কি করে? দুই স্বামী আর স্ত্রী অ্যারেস্ট করে জেলখানায় পাঠাও, যেই হুকুম সেই কাজ, যেই হুকুম সেই কাজ। জেলখানায় পাঠানো হলো। ছেলে মাদ্রাসা থেকে আসে, ছেলে মাদ্রাসা থেকে আসে। আগে বোনের জায়গায় মা করি বাবা করি বলেছিল, একটু বেয়াদবি কথা বলছে বাদশার সঙ্গে, দেশের বাদশা জঙ্গলে আসলে কত বেয়াদবি বলতে তার জেলখানায় পাঠাইছে। বলে আমি তারে না ছাড়াইয়া আমি খানা খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওরাবন সালেহুন ইয়াদউলাহু জাযাল্লাহু আমিন। तेरे खुदा दे बन तेरे खुदा दे रेती सला दे कमाई खावा आशा নাই রে মইলে তো আর করবে কি? মরার জন্য দোয়া করার জন্য ওরাবন সালেহুন নেক সন্তান লাগবে, লাগবে কি লাগবে না? সন্তান অনেকে আছে না? হ্যাঁ,
আমার শিশিনা দরবারের মেজর হুজুর কুমার হরতুল্লাহ শাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যার ছেলে এখানে আসার প্রোগ্রাম ছিল শাহ আরিফুল্লাহ সিদ্দিকী, হ্যাঁ রহমাতুল্লাহ, ওনার শ্বশুর ইন্তেকাল করেছে আমার ভাই মাওলানা নূর মোহাম্মদ সাহেব খান সাহেব, উনি বড় বিশিষ্ট আলেম জমিয়তুল মুদাসসির সদস্য ছিলেন। ইন্তেকাল করেন ওনার শ্বশুর, উনি জানাজা পড়ার জন্য ওসিয়ত করছেন, নিয়ে ফোন করছেন, হ্যাঁ সেখানে তিনি চলে গেছেন। একটু আসলে একটু বলতেন যে আল্লাহ ওলিদের নসবের সন্তান কেমন চেহারা, কেমন তাদের কথা, জয়ুল্লাহ আমিন। অসুবিধা লাগবে রসুলের নতুন শিখবেন আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। খানা খাবো না যতক্ষণ পর্যন্ত মাকে বাবাকে আমার বাড়িতে না আনবো। বলে কেমন করিয়া তুমি আনবা? যেই বাদশা নিজে তার কয়েদের হুকুম দিয়েছে, তার জেলের হুকুম দিয়েছে, তুমি কেমন করিয়া সারাবা? আয় হায় রাত্র শুয়ে গেছে, আয় হায় দরজার গেটটা দরজা বন্ধ করে দিছে, দরজায় গাইয়া ডাকাডাকি করতেছে বাদশা নামদার। সকাল হয়ে আপনার সঙ্গে কথা ছিল, আমি তা সামুদায়িক দেবেন, আমি সেই ছেলে আপনার দরজায় উপস্থিত হয়ে গেছি। ডাকাডাকি শুনিয়ে দরজার দারোয়ান কি বলে, দেখো ছেলেটাকে নিয়ে আসো। ছেলেটাই বলতেছে যেই ব্যক্তি কি সকালে আপনি অ্যারেস্ট করছেন, ওই হলো আমার মা, ওই হলো আমার মা। আপনি বলছেন যা সারা তাই দিলাম, আমি চাই আমার মাকে আমার বাবাকে খালাস করে দেন। জোরে আল্লাহু আমিন। কি বলে না দিয়ে হয়, যেটা লিখিত আছে, যা আছে যেটা কি আছে লিখিত আছে। বাবা দুনিয়ার সরকার যদি এরকম মানতে পারে, তোমার ছেলে যদি কোরআন পড়াইতে পারো, তোমার ছেলে যদি দোয়া করে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার ছেলে আমার বাবারে আমার মায়ের তুমি মাফ করে দাও। ছেলে হয়ে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। জোরে বলো আল্লাহু আমিন। বাবার সন্তান চার প্রকারে, উট ভূত উট 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 ভূত সুবুত কুবুত। তার ব্যাখ্যা করতে গেলে অনেক লাগবে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, সবাই বুঝেন। এখন বুঝেন বাবার পুত হয়েছি না ভূত হয়েছি? আচ্ছা বাবার পুত হয়েছি না ভূত হয়েছি? সুবুত হয়েছি না কুবুত হয়েছি? হ্যাঁ, সব সন্তান হতে চেষ্টা করেন। ওলাকুম সালেহুন ইয়াদউল্লাহু নেক সন্তান যদি হয়, আল্লাহর পাকের কাছে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। জোরে আল্লাহু আমিন। জোরে আল্লাহু নিয়ত করেন, আল্লাহ ছেলে সন্তান না হয়, নিয়ত করে একটা সন্তান হলে আমি মাত্র 6 বলাবো, ইনশাআল্লাহ আপনার সন্তান হবে। আমি বলে দিলাম, আমি নিয়ত করেন যে আমার সন্তান নাই, আল্লাহ তোমার সন্তান দিলে আমি মাত্র 6 বলাবো। কি বলেন? হ্যাঁ, এত নিয়ত করে দেওয়ার মালিককে, জোর দেওয়ার মালিককে, রাখার মালিককে আল্লাহ দিতে পারে। আল্লাহ দিতে পারে, তাই কি পারে না? সাইনা কামিলে মাইতু সাইনা জামিনা কামিলে আসমান মানি গায়না মাওলানা কামিলে মাওলাই রহমতের নজরে সাইনা। আল্লাহ দেয়, আল্লাহ কি দেবে? আল্লাহ জুনা মাঙ্গে अगर मैं देने को तैयार हो, জুনা মাঙ্গে उससे मैं बेजार हो। আল্লাহ বলে আমি দেওয়ার জন্য প্রস্তুত, যে আমার কাছে না চায় তারপরে আমি বড় বেজার। যে না চায় আমি তাই কি ছয়না কম দিলে মায়ের দুধ দেয় না, জমিন না কম দিলে আসমান ভরি দেয় না, বাংলায় না কম দিলে বাংলায় রহমতের নজরে চায় না। বাবা নিয়ত করেন আল্লাহ দান করবে। এই যে তফসিলের কিতাব আছে, বিশিষ্ট তফসিলের কিতাব ইবনে জরির, ইবনে ওলামায়ে কেরাম বসা আছে, ইবনে জরির একটা বিশিষ্ট কিতাব, যার মহক্কিক আল্লাহ তাআলা এটা বুঝে তারা পড়তে পারে। ইবনে জরির হলো জরিরের বেটা। ইবনে জরির অর্থ কি? জরিরের বাপ নয়, বাপ মক্কা শরীফ রওনা করছেন, ওই সময় স্ত্রীকে দেখে গর্ভবতী। স্ত্রী কি গর্ভবতী? বলে স্ত্রী আমি তো মক্কা শরীফ যাইতেছি, তোমাকে বলা যায়নি আমার গর্ভবতী কোন ছেলে সন্তান হয়, তাই তুমি মাদ্রাসায় করতে দেবা। কোথায় দেবা? মাদ্রাসায় করতে দেবা। এই ওসিয়ত করিয়া উনি চলে গেছেন, কিন্তু আল্লাহ পাকের হুকুম মক্কা শরীফ থেকে আসতে পারে নাই, ওইখানে কিতাব হয়ে গেছে। ওইখানে কি दूसरी बात मेरा कसब একে আগে দানা দিকে খাতি দো, দুইটা জিনিস মানুষে বলাইতেছে। একটা আগে দানা ভারি তোমাকে বলাইছে,
যার থেকে মির্জাগঞ্জ থেকে পটুয়াখালী থেকে এই দানা বাড়ি খাওয়ার জন্য আমি নগরের উপস্থিত হয়ে গেছি। দীঘার খাতে যদি কবরের জন্য বলা তাহলে আমি আব্দুল মজারের আর দ্বিতীয়বার আমার বৈঠক হয় আমার বাড়িতে দরবারে যাওয়া হবে না। কিভাবে হবে নাকি? কিভাবে হবে নাকি? উনি আসতে পারে নাই, মাত্র শিল্প চলে গেছে, স্ত্রী ধর্মবর্তী অবস্থায় মারা গেছে, তার কবর অস্ত করছে। কি করছে? কি করছে? কবর অস্ত করছে। কবরের মধ্যে আল্লাহ গর্বের সন্তান আল্লাহ রাখতে পারে। কিভাবে আল্লাহ রাখতে পারে? জোর আল্লাহ রাখা মানে আমার গর্বের সন্তান ওই কবরের ভিতরে ভূমিষ্ঠ হয়েছে। আমার বন্ধু আল্লাহ পাকের কুদরতেই ওই পায়ের স্তরে দৌড় আল্লাহ রাখা দিয়েছে। দৌড় কি করছে? সব পচিয়ে গেছে, নিচে দাঁড় মায়ের স্তরে ঘেটেছে, দূর থেকে জড়ি কবরের ভিতরে বড় হয়েছে, মাথার চুল বড় হয়ে গেছে, আর দুঃখ যখন শেষ হয়ে গেছে, 2 বছর শেষ হয়ে গেছে। আল্লাহ জামত অবস্থায় কবরের মধ্যে আছে। কিভাবে আল্লাহ রাখতে পারে? কবরের মধ্যে যারা আছে 2 বছর পরে কবরটা ভেঙে গেছে, ক্ষুদ্র রাখতে চাইয়ে দেখতেছে, আয় হায় উঠিয়ে দেখে, আয় হায় ওই জঙ্গলের পাশে ভেড়া বকরি গরু আপনার বাঘ ভালো বিভিন্ন রকমের উনি উঠে ওইখানে উঠে আবার নামে, উঠে আবার নামে, উঠে আবার নামে, উঠে আবার নামে, ওদের সঙ্গে ঘাস খায়, ওদের সঙ্গে রকমের জীবন বাড়ছে। আয় হায় গ্রামের মানুষের দেখতেছে গরু ছাগল তারা দেখে যে কবরের মধ্যে থেকে ওই ছেলেটা উঠে আবার ছেলেটা কি ভেঙে যায়, মাথায় চুল, মাথায় কি চোর, মানুষের মতো আকৃতি কোনো প্রশ্ন না করে কিছু না। আর হাই গ্রামবাসী একাধিক হইল, কারণটা কি জরুরি স্ত্রীকে আমরা দাফন করছি, পুরো অবস্থা দেখানো হয়েছে ওই কবরের ভিতরে ঢোকে, কারণটা কি ওইখানে তা তাই লাঠি ছোটা নিয়ে একাত্রে সবাই যাই উঠাইল, দেখে একটা ছেলে, দেখে কি একটা ছেলে ওইখানে ধরিয়ে নিয়ে সকলেই বলাবলি করে যে স্ত্রী গর্ভবতী ছিল, আল্লাহ সন্তানকে কবরের ভিতরে রেখে দিচ্ছে, আল্লাহ রাখতে পারে। আল্লাহ কি ওই ছেলেকে সকলে ধরিয়ে ফিরিয়ে আয় হায় মাথা সুন্দর মতো মাদ্রাসায় ভর্তি দিলে সকলের সহযোগিতায় ওই ছেলে মাদ্রাসায় ধরিয়া বিরাট বছর হয়ে যায়। এমনি জরিপ দিলে বড় বিরাট তফসিল আছে, বলবো আলহামদুলিল্লাহ। এখন কত মাস রাখার মালিককে, আবার রাখার মালিককে নিয়ত করেন মাদ্রাসা করবো, মাদ্রাসায় ছেলে বেড়াবো, আল্লাহ বলা হইলে কবরে যাইবেন, কবরে গেলে তো আপনার বিশ্রাম পাইবেন। বলবো আল্লাহ আমি আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করে, আপনাদের অসুবিধা লাগে, বোধহয় অসুবিধা লাগছে, হারে দেখা যায় মুখ মেজাজ দেখা যায়, কাজে আমার জন্য দোয়া করবেন। বাঁচলে আমার দেখা হইতেও পারে, নাও হইতে পারে, কথা বলছে বাঁচিয়ে থাকিলে দেখা হইবে আবার, নতুবা হইবে দেখা হাসর মজা, কোরআন পড়ো হাদিস পড়ো বিনয়নে যায় দেখা। কিন্তু এই কপালে কি আছে দেখা যায় না, কাজে তওবা হচ্ছে, মুনাজাত হচ্ছে। আমি সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবো, সকলের দোয়া করল। এই আপনাদের ইমাম সাহেব আমার ছোট ছেলে, ওকে দাওয়াত আমি খেলাধুলো দিয়েছি, আলেমে হওয়ার পর আমি ওকে খেলাধুলো দিয়েছি যে দেশবাসীর উপকারটাতে হয়, উপকার হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিকই আল্লাহ তার কবুল করছে। আমার দরবারে আমি মারা গেলে ওই জানাজা পড়বে, আমার বড় ছেলে আছে সে ব্যবসা করে, তারা পটুয়ারি ডিস্ট্রিক্টে থাকে, ব্যবসা করে, ও এই লাইনে তোমার আইসি করে আল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে কবুল। আমি ওর জন্য খাঁটি ভাবে দোয়া করি, আপনারাও দোয়া করেন। কি বলেন আপনাদের ভালো লাগে? আমার ছেলে আল্লাহ প্রতিষ্ঠা নিজের পয়সা খরচ করে যেখানে আলো মোলামা খাওয়ায়, এমনি দেয় অমনি দেয়, আমি পয়সা আমার পয়সা, তোমার পয়সা আমার লাগবে। আল্লাহ শুকুর আমি আমার পয়সায় আমি চলতে পারি, আলহামদুলিল্লাহ। দোয়ার বদল আমার বাড়িতে ছেলে সব দুদিন বেশি মহবেল রমজানের পরে এখন বসে 14 এপ্রিল আফগানিস্তান দুদিন বেশি মহবেল হয়, সকল লোকজনকে খাওয়ানো হয়, আলহামদুলিল্লাহ। খাওয়ার অপশনে দেওয়া হয়, সকলের দাওয়াত রইল। দাওয়াত তো না, দোয়াটা দোয়া কবুল করে যদি স্থানটা আমার মোনাজাতের সঙ্গে আপনারা সকলেই একটা দোয়া ওখান থেকে করবেন, আলহামদুলিল্লাহ। খুশি না দাদা? খুশি না দাদা? ধারে খাওয়া লাগে না, দূরে বইয়া কুমিরের ডিম করে, আপনার কসমের ডিম করে, পুষ্করি পারে, কিন্তু পুষ্করিতে বসা ওই তাও পায়, ওই জিব্বা দিয়ে গেলে তাও পায়, জিব্বা দিয়ে কি করে
তাও যায়, অত গরমে ডিম ঘোরায়, অসুরের ডিম ঘোরায়। আমি লেমো থাকলে হবে কি, আমার মন থাকে মহকুলের দিকে, আমার মন থাকে মহকুলের দিকে, আর দোয়া দিই যাতে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলিম হিসেবে আল্লাহ কবুল করে, আমার জানার আল্লাহ করতে পারে। তারা বলুন আল্লাহুম্মা আমিন। আর সকল দাওয়াত হইল, সম্ভব হইলে যাবেন। গত বছর 2-3 জন গিয়েছিল, তারা দেখে আসে। কাজে মেহেরবানি করে আপনাদের সকলের দাওয়াত হইল, আপনারা খুশির সাথে দাওয়াতটা গ্রহণ করেন, আল্লাহ কবুল করুন। আর আপনাদের দাওয়াত আমি কবুল করলাম, তার বিনিময়ে আপনাদের এখানে আমি আসলাম। কিছু দেবে, হ্যাঁ, কিছু পাওয়া যায়, কিছু কি দেবে, কিছু জামাই বাড়ি বিয়ে বাড়ি, কিছু লইয়ে গেলে নাতি খুশি, জামাই খুশি, বিয়াই খুশি। কি কথা ঠিক না? গাছে না দেবে কিছু হয় না। কিছু দিলাম, কিছু পাইলাম, কিছু দিলাম, কিছু দিলাম, কিছু পাইলাম, হাতিয়ে গেল, হাতিয়ে গেল। এই কবরবাসীরা আপনার এই গ্যাপ খিচুড়ি হয়েছে, হ্যাঁ, কবর হয়েছে, কবরবাসীরা পাবে, এরা পাবে দোয়া, এরা পাবে কি এই পুষ্পাল রেখেছে সমস্ত কবরবাসী, হ্যাঁ, রহিম আখরাতের জন্য দোয়া। আমি খুব খুশি হইলাম, তারা ভাবে দোয়া। তারা কি আপনারা খুশি না হয়েছেন? তারা আনন্দ, খুব খুশি হয়েছে, যে তারা আনন্দ কি হয়েছে, খুব খুশি হয়ে গেছে যে আলীনগর, হ্যাঁ, মানের মধ্যে সত্যি কবর হয়েছে, আমরা একটা ভাগের কবর পাইছি। কি পাইছে, কি পাইছে, পাইছে কি পাইছে না? ইনশাআল্লাহ আপনারা সকলেই সহযোগিতা করবেন, সদস্য হবেন। 300 তরফ হলে আপনার কাছে টাকা ধরতে গিয়ে ছাড়বেন না, মনে চাইলে দেবেন না, মনে চাইলে না। সদস্যরা তো হইতে পারেন না, দিনের জন্য, ধর্মের জন্য, হ্যাঁ, প্রতিষ্ঠানের জন্য আমি একটা সদস্য নাম, আমি একটা খুঁটি হইলাম। বলো আমি একটা নাম রাখলাম, মহিলারাও নাম রাখতে পারলাম। কি বলেন, মহিলাও কি নাম রাখতে পারবো, আরো কিন্তু অংশগ্রহণ করছে বদলে। কাজে মেহেরবানি করে কথা আমরা শেষ করছি। আল্লাহ হচ্ছে আসল যেখানে থাকুন না, দাঁড়াই না থাকে বসিয়ে দোয়াটা করলে আল্লাহ হইতে পারে আপনার মিছিলে আমার দোয়াটা কবুল হবে। যারা দূরে আছেন, হ্যাঁ, মলেকা বাবারা বিবর্ষৎ কারীম, জানলে কার উসিলায় তার দোয়া কবুল হয়। আসুন আপনার উসিলায় যাদের মনের দোয়া কবুল হতে পারে। আমরা দূরে থাকতেন কেন? বসেন না, বসেন, আল্লাহর ওই হুজুরের সময় লাগে না। খালি মেহেরবানি করে বসুন, দোয়া হচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া আছে, আমার গুনাহ দিতেছি সব আছে নাকি নামগুলো আছে। যারা এখানে সদস্য হয়েছেন, দোয়া চাইছে, দোয়া চাইছে মরহুম আকরাম সাহেব, আল্লাহ ওনাকে আল্লাহ কবুল করুন, জান্নাতুল মাওয়া করুন। কুতুবউদ্দিনের স্ত্রীর জন্য মৃত্যুবার্ষিকী আল্লাহ তাআলাকে মাফ করে দেয়। মাহবুব চৌধুরী ইন্তিকাল করছেন, আল্লাহ তাআলাকে জান্নাতের ফয়সালা করে দেয়, শান্তি দেয়, কবরে কেন আযাব থেকে আল্লাহ রেহাই দেয়। মাসুম ভান্ডারী মৃত্যুবার্ষিকী হিসাবে তার শরীর হয়েছে, আল্লাহ তাআলা কবুল করে। আলীনগর গোরস্থান ও পাবলিক গোরস্থান এলাকায় যারা অসুস্থ সকলের জন্য দোয়া হইতেছে। খুশি না দাদা? পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ মাসুদ হোসেন দোয়া চেয়েছেন, 20,000 টাকা আপনাদের মা বলে দান করছে। আল্লাহ তাআলা নকশি তুলে করে, আল্লাহ বিপদ আল্লাহ যারা আছে মা যারা শরীর হয়েছে, আল্লাহ সকলকে দোয়া কবুল করে। আল্লাহ হোসেন মোনাজাত করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেখানে থাকুন না কেন তওবা করুন, গুনাহের জন্য তওবা। আমরা মুরিদ করি, আমাদের মুরিদের দরকার নাই, এই মুরিদ আমার কোনো ফায়দা হইবে না। কি বলেন? তারা হচ্ছে আছেন, আমি মুরিদ করে তওবা আছে, আমি নিজে গুনার জন্য, একটা গুনার জন্য কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 7,000 বছর জাহান্নামে জ্বালাইবে। তওবা যদি করতে পারেন, 2 চোখের থেকে 2 ফোঁটা পানি যদি খাওয়াইতে পারেন, চোখের পানি জমিয়ে ভরা আছে, আল্লাহ আপনার রহমতের পানি মাথার উপরে পড়বে। আল্লাহ রহমতের পানি মাথার উপরে পড়বে। 2 ফোঁটা পানি একটু খাওয়ার চেষ্টা করেন। আমার মোকামিয়া দাদা হাসানুদ্দিন রহমতুল্লাহ বলছেন, আরো তোরা যদি পরিল হয়, সমস্ত শরীরে মালিশ করা যায়, ঠিক আরো তো পানি জীবনের অধিকারকে তুমি 12 ঘন্টা তোমার রাখতে পারো। আল্লাহ আর তোমার শরীরে মালিশ করে দিলে জাহান্নামের আগুনে তোমার জ্বলবে না। আমি কাজে কান্দার চেষ্টা করবেন, হাসার চেষ্টা করবেন না। কি করবেন? কান্দার চেষ্টা করবেন, হাসার চেষ্টা করবেন না। আগে আমি বলছিলাম একটা আড়ি দিন, সে আড়িতে লাগাই গেলেন, কত খেয়াল আছে, সব কষ্ট করা যায় না, অত সময় না, মনোলতায় তা বলা বেশি সহজ। আরে বলেন, আল্লাহ না মেরে বিজবু না বলেন, আল্লাহ না মেরে বিজবু না আমার দিলের মাঠে, বলেন সবাই বলেন, আল্লাহ না মেরে বিজবু না আমার দিলের মাঠে, অল্পে ফসল দেখবে আল্লাহ
কিয়ামতের মাঠে। কি বলেন? একটা আড়ি রাখেন, আল্লাহ নামের আড়ি, এই ফসলটা অন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। বলুন আল্লাহু আমিন। হ্যাঁ, যেটা রাস্তা করবেন, হ্যাঁ কমপক্ষে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে তরিকায় কমপক্ষে হলো দৈনিক যদি আপনি 100 বার পড়েন, তাহলে অন্য আপনার মতো বুজুর্গ লোক এই পৃথিবীর ভিতরে নাই। জোরে করে আল্লাহু আমিন। 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, এরকম 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 টা কিবার খেয়াল করবেন। হ্যাঁ, অলব রূহ সের নফস খবি আকওয়া আর আতস হাত বাত, এই 10 টা কিবার দিন খেয়াল করে 10 বার 1000 বার যেতে করতে বেশি সময় লাগে, বেশি সময় লাগে না। করবেন আল্লাহ 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 বলি যাবেন সুন্দর রাস্তা থেকে দাঁড়িয়ে হবে, আপনার প্রথমে প্রথমে আল্লাহ আল্লাহ থেকে হবে। আমি খালি মুখে দিকে না, সর্বশরীর আপনার যেতে হবে, মানুষ হবে। আমি আল্লাহ হালাল খাবেন, রিজকে হালাল, কষ্ট হালাল, কামাই হালাল, রিজকে হালাল। হ্যাঁ, সত্যি মাথা কথা সত্য হবে, কথা কি হবে? সত্য কথা হবে। খানা হালাল খানা হবে, রুজি হালাল হবে, বিবির পর্দা থাকবে। বিবির কি থাকবে? বিবি কি থাকবে? পর্দায় রাখবেন। আল্লাহ ওলি হতে হলে বিবি পর্দায় রাখা লাগবে। মহিলা ব্যবস্থা আছে। এখন হাদিস আইয়ুমা হাইওয়াতুন ইযা সাল্লাত খামসাহা আসামাসাহা হাদওয়াত জাওজাহা আওয়ালাত ফারজাহা ওয়া তাখাতুল জান্নাহ মিন আইয়ি বাবিন শাহা। রাসূল পাক বলেন, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? শুরু মহিলারা শুরু নামাজ শুনছেন আছেন 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের কি 5 ওয়াক্ত নামাজ। তারপর কি সাওম শাহরা, রমজান মাসে 30 রোজা, রমজান মাসের কি 1 মাস রোজা। আলহামদুলিল্লাহ। আর কি স্বামীর খেদমত, আর কি স্বামীর খেদমত আর হেফাজত ফরজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। পুরুষ যারা আছেন রাসূল পাক বলেন, আপনারা বেনা দেখলেই হে ওই না হাতই হে, আপনারা হইতাম না। আপনি মুখে জামিন হতে পারেন, লজ্জাস্থানের জামিন হতে পারেন। আমার রাসূল বলে আমি তার জান্নাতের জামিন। আমি তার কি লজ্জা কথা বলবেন না, বেহুদা কথা বলবেন না, আইনটা মুখ দিয়ে করবেন না। যা চাইবেন ভালো দেবেন, যা চাইবেন তাই করতে পারেন। আল্লাহ পাকের দরবারে আমরা যা চাই আল্লাহ দেয়। এটা চাইছেন না, হ্যাঁ এটা সে পড়াইছেন না, কথা বলতে আসবে আপনার রিজুই আছে, আপনার এইটাছে এই জন্য পড়াইছি, কোনো মাথা থাকে পড়ায়নি। এরকম একটা পোলাবার বাড়িতে থাকলে চলে, কিন্তু আমরা খেদমতের জন্য, আপনাদের এই জন্য, হ্যাঁ আমি বলছি যে তোরা কামের জন্য আমার দরকার না, পাঠাইছি দিকে কথা শুনবেন, আমল করবেন। হ্যাঁ, আমার দেশের মানুষের কয় হুজুর আমার ছেলে এত ভালো আছে বেশি হবে, আমি বলেন তো আমার দেশে রাখা দরকার হবে না, আমি যদি মরি তার কথা অসুবিধা হবে। আমি কথা বুঝতে পারছেন, যদি মেহরবানি করে আমার ছেলের জন্য আমরা দোয়া করবেন, আমি ওর জন্য দোয়া করি, নাতির জন্য দোয়া করবেন। এরকম আমার যারা আছে সকলেই, হ্যাঁ আল্লাহ সকলেই আল্লাহ, কাজে মেহরবানি করে সকলেরকে আমি দোয়া দিয়ে যাই। মহিলারা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ রমজান মাসে রোজা রাখবেন, জান্নাতের 8খান দরজা খোলা। আলহামদুলিল্লাহ। কথা শেষ। তওবা হচ্ছে যদি তওবা করতে পারেন, গাছের কথা দেওয়া করে জড়িয়ে যায়। এই অক্টোবর মাস হচ্ছে প্রশ্ন আছে, কি বলে কথা পড়ে কি পড়ে না, কথা পড়ে কি পড়ে না, আমার কথাই দক্ষিণে কথা ঠিক। তওবা কাজা তাই না জামের কেমন না জামলা হোক, গুনাহ থেকে যদি আপনি তওবা করতে পারেন, খাঁটি তওবা করতে পারেন, তাহলে আপনার কোনো গুনাহ থাকবে না। জীবনের মোট গুনাহ হয়, গাছের সম্পদ পায়, মাছের খৈল পায়, কি বলবেন কি বলবেন? হ্যাঁ বলবেন কি বলবেন? আপনি আমি যা আছি যা করিয়েছি, হ্যাঁ এই যা রাহাকারি মস্তানি গাঁদা ভাঙ ভাঙ এ সমস্ত আমি খাবো না, এ সমস্ত কি আমি খাবো না। আমি আল্লাহ হবো, আপনার দেহের ভিতরে একটা নূর রাখবে, মাথা ঝুঁকে দেবে, গাছের নিঃশ্বাস হয় ফল হয়, তার মাথা ঝোঁকে ঢোকে ঢুকে। হ্যাঁ গুরু যদি ধর্মের গুরু যদি একটা আছে, নামাজ পড়তে পারো না, নিজ সোজা যায়। কথা বুঝতে পারছেন? তাহলে মেহরবানি করে ধর্মের পুষ্প দিয়া কবরে যাইয়েন। কবর ঘরে যারা আনাবাড়িতে দিন যান, আনাবাড়িতে হাসা, আনাবাড়িতে জুলুয়া, কবর বলা আমি আমদারিয়ে জায়গা, আমি ওর সার্ভিস চুল জায়গা, আমার সাথী নাই, আমার কোনো ঘরে কোনো কেউ তোমার বাপু তোমার দেবে না। ঘরে বাপু দেয় কবরে? হ্যাঁ ঘরে বাপি বাবন নাই, কবরে একটা
বাতিও দেবে না, বাতিটা নিজে জ্বলাই যান। এখন তওবা হচ্ছে বাতি জ্বালানোর চেষ্টা করেন জিকিরের দ্বারা, পড়াশোনার দ্বারা, তাহাজ্জুদের দ্বারা, চোখের বাড়ি ভরাইয়া, ইশরাক করিয়া, আমিন বলিয়া, এরকম নফল করে আল্লাহর কাছে কারণ চোখের বাড়ি ভরাইবেন, আল্লাহ ওলি হয়ে যাইবেন। এইগুলো আমি বক্তব্য শেষ করছি। কথা আসে আপনাদের মুখে চাইলে মনে চাই শুনতেছেন আপনারা, কিন্তু সময় দেওয়ার মতো সুন্দর যেহেতু শরীর তো আমার দোয়া করেন, আপনাদের দোয়া মিছিল আমি ভালো আছে। যে বয়স আমার সমস্ত যারা আছে তারা এরকম বক্তব্য এখনো দিতে পারে না। আমি এখনো এমামতি করি জুম্মার নামাজে, এখন বাড়ি মসজিদ, হ্যাঁ এখন এমামতি করি। বক্তব্য এখনো আল্লাহ রহমত দিয়ে করবো বক্তব্য দিই। আমি শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর আমাকে মসজিদ কমিটির সদস্য যারা আছেন, যারা মসজিদ মান আল্লাহ মসজিদান মান আল্লাহ পাইতেন, আল্লাহ তারা মসজিদ বানাইছে, আল্লাহ তাদের জান্নাতের ঘর বানাইছে। আলহামদুলিল্লাহ ঠিক থাকে জানো কি বলেন? হ্যাঁ আমি মসজিদে নামাজ পড়াই না, হুজুর আমি জেলায় বেটা হুজুর তুলে আমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ জেলা বিক্রয় সভাপতি, হ্যাঁ সেক্রেটারি, হ্যাঁ খালেদ আমার সম্মান করুক আর নাই করুক, আমি আল্লাহ বিশালের কাজ করিয়েই যাবো। আমি অনেক সভাপতি এসে মসজিদে আসে না, অনেক সেক্রেটারি আছে মসজিদে আসে না, টাকা দেয়, টাকার মসজিদ চায় না, আল্লাহর ঘর আবার চালাবে। আমি কথা শেষ, আমার হচ্ছে অন্য সময় আবার যদি শুধু আসি তাহলে আপনারা আসবেন, আসলে মসজিদ জলসা করবেন, সবকিছু পারে, জিকির দিতে পারবে, দোয়া করতে পারবে, ওয়াজ করতে পারবে, সব করতে পারবে, অসুবিধা নেই। আপনার যা আমার দরকার আমি দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সকলেই করুন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله আমি তওবা করিতেছি গুনাহে সগীরা গুনাহে কবীরা শিরক বিদআত জাহির বাতিল সমস্ত গোপন গুনাহ হইতে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আপনার ব্যতীত ইবাদতের যোগ্য আর কোন মাবুদ নাই। আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল, যাতে নিয়ত যাতে মাকসুদ আল্লাহ পাকের কাছে করুন। 10 বার বলুন আল্লাহু 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 আউল কলমালাতি আরজু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যেখানে থাকুন না কেন বসে বসে আল্লাহ পাকের কাছে মাথা নয় বন্ধ করে চোখের দিকে পানি খাওয়াইয়া মহিলারা যেখানে আসুন আল্লাহ পাকের কাছে ধরিয়াতে মনের মকসুদ আল্লাহ সকলের জন্য আমার দোয়া হতেছে। আল্লাহ সকলকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া হায়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া গফুর ইয়া গফফার ইয়া সাবুর ইয়া সাত্তার ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া বাদিস সামাওয়াত ওয়াল আরদ ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ মেহেরবানি করে আসল নামাজ থেকে পর্যন্ত কোরআন ও হাদিসের বয়ান, দুরূদ ও সালামের বয়ান, আল্লাহ যা কিছু সব হলো
মাদ্রাসা দানকারীদের আল্লাহ যাকে সওয়াব দিয়ে হলো তামাম সওয়াবগুলি কবুল করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারক পৌঁছে দেন। আর আওলাদ আসলাম আম্বিয়া সালিহিন সিদ্দিকিন কবুল করে দিন। আদিকালে শহীদ সুহাদা আরে বড় বড় পীর ফকির দরবেশ মুমিন মুমিনা মুসলিম মুসলমান ইমানদার কওমবাসী আল্লাহ তাআলার রাহে পাক সওয়াব দিয়ে পৌঁছে আল্লাহ পাক করেন আল্লাহ হাসান এবং হুসাইন আল্লাহ তাআলার পাক সওয়াব পৌঁছে দেন। সাইয়্যিদাতুল নিসা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সওয়াব পৌঁছে দেন। আল্লাহ সুহাদায়ে বদর সুহাদায়ে উহুদ সুহাদায়ে কারবালা যারা সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ তাআলা আমার ভোজন কারণ সুন্নাতের রওয়ালিক ওয়া পাকের সওয়াব পৌঁছে দেন। ইয়া আল্লাহ সুবহানাহু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি هذا ما يريد سيستم رحمة الله عليه بعضنا الشمال الله رحمة الله পাকের সওয়াব দিয়ে পৌঁছে দেন। يا الله أما سلام عليك رحمة الله عليه এবং সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ওয়া পাকের সওয়াব পৌঁছে দেন। হযরত কুতুবউদ্দিন আউলিয়া শেখ ফরিদুল্লাহ মোহাম্মদ কর্নার মাইজিদ মুস্তাফা দিলের দুর্দারি সারি সাথী হাসান মুসলিম রহমাতুল্লাহ পাকের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ শাহবান তাআলা শাহমুদ শাহবান আমার সওয়াব রহমাতুল্লাহ পাকের সওয়াব দিয়ে পৌঁছে দেন। ইয়া আল্লাহ ফাসল ওয়া জমহুর দরবারে মাহবুব তাওয়াতিসা মাওলানা হাফিজ আহমদ সামারা আব্দুল্লাহ সাহেব মাওলানা হুসাইন আহমদ সামারা হাসান আহমদ সাহেব মাওলানা আহমদ সিদ্দিকী জমহুর রহমাতুল্লাহ পাকের সওয়াব দিয়ে পৌঁছে দেন। ইয়া আল্লাহ ফাসল কুরআন আবু বকর সিদ্দিক ও কুরাইশি রহমাতুল্লাহ পাক পৌঁছে দেন। আল্লাহ ফাসল হাফিজ সাহেব রহমাতুল্লাহ পাকের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ সুশিনা দরবারে যারা শহীদ আল্লাহ তামাম রায় পাক সওয়াব দিয়ে পৌঁছে দেন। আল্লাহ মুকামিল আল্লাহ সুবিধার শহীদ ওয়ালে পাক পৌঁছে দেন। ইয়া আল্লাহ ফাসল মুজাহিদের মারহুম ইয়ারাতুন কারিমা সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমাদের পাক সওয়াব পৌঁছে দেন। ইয়া আল্লাহ ফাসল আবি মারহুম মাওলানা আব্দুল লতিফ ইরশাদ রহমাতুল্লাহ পাক সওয়াব পৌঁছে দেন। ইয়া আল্লাহ তোই আল্লাহ সেই ঘাটির মাটিতে ঢাকা শহরে না আমাদের শহরে আশেপাশে আল্লাহ বাড়ি আছে তো আমরা বলি ঘুরে আসে আল্লাহ আমাদের ঘুরি পায়েসটা আমাদের ঘুরি তো দোয়া নামাজি মজলিসে পাঠাই যায়। ইয়া আল্লাহ আমার সওয়াব তো সুনাতে তাহলে মুবারক পৌঁছে যায়। ইয়া আল্লাহ মেহেরবানি করে যারা কাউকে নাম লিখেছে সদস্য হয়েছে তাদের মা বাপ করে বসে দোয়ার প্রার্থী যারা হয়েছে আল্লাহ সওয়াব পৌঁছে দেন। বলেন মায়ের কথা স্মরণ করেন বাবার কথা স্মরণ করে দুই বুড়া ভাই ভাই দিয়া বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাপদের কত আশামি হইলাম তবদাকে কবরে রইয়াছি শুইয়া তাদের জন্য পায় ক্ষমা রেখেছি অন্ধকার কবরে এলাকার কবরবাসী কবরস্থানের জন্য পত্রিকা রেখেছে কবরে রেখেছে আল্লাহ দোয়ার জন্য কিছু যদি না পায় মানুষ এই মনোরথের হাতিয়ার কবরস্থানে যারা শহীদ আল্লাহ সকলের পাপ হবে না মুসলিম মুসলমান যেখানে শহীদ আল্লাহ তাআলা রায় পাকের সওয়াব পৌঁছে দেন। ইয়া আল্লাহ মাদ্রাসা যারা সদস্য হয়েছে মাহফিলের যারা সদস্য হয়েছে মাদ্রাসাদের কবরবাসী তাদের মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ তাদের গাড়ি হয়ে দিও না ওরা চোখের ভয় তৈরি করেন খুশি করেন খুশি করিয়ে দিল তোমার মায়ের তোমার বাবাই মা করিয়ে দিল আল্লাহ আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বড় করে দিয়ে গেছে দরকার হবে কামাই না করি আল্লাহ বাড়াই না তাদের ঘরে কামড়ে ঢুকতে গেল না আল্লাহ এত জীবন নাম করেন বাবু যারা চোখের পানি ভাঙাইতেছে কাম করেছে আমাদের ভায়া বাড়াইয়া দেন আমাদের ভায়া দেন আসসালামু
আব্দুল বারাক যদি উমরে অসুস্থ যখন নিয়ত করে মসজিদে জুমা দশায় জুমা হয়ে দিব আল্লাহ কা কোনো মুরবি বানাইয়া দিব নিয়ত করেন আল্লাহ কবুল করেন জামিনা কইছি নিয়ত করে আল্লাহ আপনি মকসুদ করেন বিপদ আপদ দূর করেন আল্লাহ যার জীবনের কথা সে দূর করেন সে সন্তান যাদের নাই আল্লাহ সে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করেন অনেকের স্বামী স্ত্রী মিল নাই মহব্বত আল্লাহ পয়দা করিয়া দেন অনেকের মামলা আছে মতো মাসে আল্লাহ হাতের পথে রায়না দিয়ে দেন অনেক ছেলেমেয়ে আছে চাকরি নেই মানুষ চাকরির ব্যবস্থা করিয়া দেন অনেক মেয়ে আছে বিবাহ শাদী হয় না আল্লাহ বিবাহ ব্যবস্থা ছেলেদের করার দিয়ে দেন আল্লাহ তাদের সমস্যা নিয়ে রাখুন শিশুদের ভাই ভরাই করেছেন আল্লাহ দরবার থেকে দরবার থেকে আল্লাহ মুসলিমরা দরবার থেকে আল্লাহ কাউকে খালি ভিড়াইয়েন না খালি ভিড়াইয়েন না আল্লাহ আমি আব্দুল্লাহ হাতে কোনদিন খালি ভিড়াই না আল্লাহ আজকে ওয়ালা তাকে কবুল করিয়েন না ইয়া আল্লাহ মুসাফির ঢাকা শহর নারায়ণগঞ্জের শহর আলীনগর মসজিদে বসে আল্লাহ ওই হাত তুলছি আল্লাহ তোমার বারাকাতে আল্লাহ আমার মোনাজাতটা আপনি কবুল করিয়ে দেন अभी जदिका या इंसान सल्लल्लाहु तआला अलैहि सय्यदना नूर मुहम्मद व आलिहि व सहाबी अजमाइन अल्लाह मेहरबानी করে আল্লাহ সকলকে কবুল করে দান করেন দিল বিজয়ী করেন আল্লাহ বিপদ আমার আসমানি জমিন হাওয়াই বজরি আল্লাহ মুনি কবুল আল্লাহ বাসায় বাসায় বাসার মালিক আল্লাহ তোমার তোমার সিদ্ধি ও গুনাহগার ভাইরা চোখের পানি যদি ভাই তোমার আল্লাহ ভূমিকম্প দেবে না সাফা বলে শুয়ে দুনিয়া বাইরে বাসা সাজিয়ে গেলে তো হবে না মাওলার কাছে সাফানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভাগ আমাকে তুমি আমাদের বাসাও আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল হারবি ওয়াল কাসসাতি ওয়াল ওয়ালাই ওয়াল মাই ওয়াল কাহতি ওয়াল মাল اللهم لا تكلنا بمصابك ولا تهلكنا بالعذاب ضعفنا بكل ذلك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين السلام عليكم ورحمة الله وبركاته আপনারা সবাই সারিবদ্ধভাবে বসেন সুশৃঙ্খলভাবে তোবারক খাবেন পর্যাপ্ত পরিমাণ তোবারক আছে কোনো সমস্যা নেই আপনারা সবাই সারিবদ্ধভাবে বসেন মাহফিলের দুইটা দাওয়াত আগামীকালকে সেনপাড়া আল্লামা ডক্টর ইনায়েতুল মাহফুজ হুজুর আসবেন অতএব আপনারা সকলে এখানে যাবেন আপনাদের সকলে দাওয়াত এবং এই মাটি আমার আগামী শুক্রবারে নাজির ভাই মাহফিল আয়োজন করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন একটু হাঁটা কত বড় মিনিট পৌঁছে দেন একটু হাঁটা কত বড় গুলো পৌঁছে দেন সুস্থভাবে সবাই কাজ করেন তাড়াহুড়া করবেন না Let's go!